সেকেন্ড ডট এইচটিএমএল লিখে এন্টার দিছি নাকি, এটা আমাদের এসে আমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবো। আচ্ছা, কন্ট্রোল সি দ্বারা কপি, সেকেন্ড পেজে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এটা আমাদের রেখে দিলাম। আর তাহলে আমার কি হোম পেজটা আমার দরকার নাই, কিন্তু হোম পেজের মধ্যে যে কাজটা করছিলাম, কই গেল আমার লিঙ্কটা, এই যে এই কোর্সেসের মধ্যে আমি সেকেন্ড পেজটা আমি দিয়ে দেবো। এটা আমাদের ডট, ওই যে সেকেন্ড পেজটা এসে পড়ছে, ডাইরেক্ট সেকেন্ড পেজটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস ফর সেভ। দেখি এবার একটু চেক কইরা, খালি জায়গায় রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। আমরা যদি কোর্সেসে ক্লিক করি, এই যে সেকেন্ড ডট এইচটিএমএল আসছে, তার মানে ঠিক আছে। অ্যান্ড আমার, হ্যাঁ ডট স্ল্যাশ না দিলেও হইল মনে হইলো, ডট স্ল্যাশটা দেওয়া লাগে আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা আমি একটু অবাক হইলাম, এই জন্য আমি চেক করে নিলাম, আমার ভয় লাগতেছিল যে হবে কি। হ্যাঁ, ডট স্ল্যাশ দিয়ে নি, রিস্ক নিতাম না। কন্ট্রোল এস ফর সেভ। অ্যান্ড আমাদের হোমেটা কী হবে তাহলে, আমাদের ডট স্ল্যাশ ইন্ডেক্স নাকি, ওকে। কিন্তু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হোম পেজে করবো না ব্লগ পেজে করবো জিনিসটা, আজকে ব্লগ পেজে করি। তাহলে আমাদের ব্লগ পেজের জন্য আরেকটা এস্টেমেল দেই। এক মিনিট, হ্যালো আসসালামু আলাইকুম। ওকে, আমরা একটা ব্লগ পেজের জন্য আরেকটা এস্টেমেল নেবো। তাহলে এস্টেমেলের নাম কী দেবো আমরা, থার্ড দিয়ে রাখি, থার্ড ডট এইচটিএমএল লিখে দিলাম। অ্যান্ড আমরা কি করব, আমরা কপি করব, কিন্তু পুরাটা না, আমরা হেডার মেনুটাকে কপি করব, যে এই পর্যন্ত আমরা কপি করব, তাই না? বা আমরা একটা কাজ করি, আগে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট, কন্ট্রোল সি দ্বারা কপি, কপি করে থার্ডে নিয়ে যে এবার মাঝখানে ঢুকে দিবি, মেইনের যে সেকশন থেকে সেকশন যেটা, সেটা কাটি। কিন্তু এইভাবে ধরতে অসুবিধা হচ্ছে না, এটা একটা শর্টকাট বলি। এই যে সেকশনে ক্লিক করলে এই যে আমাদের অপশন আসছে না, জাস্ট এটাকে আমি এখন ডাউনে ক্লিক করবো, সব একসাথে করে দিচ্ছে, ভিতর লুকাই দিচ্ছে। এখন জাস্ট সিলেক্ট করলাম পুরোটা, সিলেক্ট করে ডিলিট করা আমার জন্য ইজিয়ার হলো। ওকে, তাহলে আমার মেনের মধ্যে আবারও কি, যেহেতু আমাদের এখন কী করবো, ব্লগ পেজে আমরা একটু কাজ করবো। তো ব্লগ পেজে ক্লাসটা করার জন্য আমাদের প্রথমে কি সেকশন, সেকশন দেওয়ার পর দেবো কি ডিভ, অ্যান্ড পরের কাজগুলো আমরা একটু পরে করি। ওকে, সেকশন একটা ট্যাগ, এই ট্যাগের মধ্যে, কারণ আমরা মেইন যে ট্যাগটা আছে এই মেইন ট্যাগের মধ্যে আরও কাজ করতে পারি, তাই সেকশন দিয়ে একটা আলাদা সেকশন করে দিলাম, যাতে আমরা আরও কাজ করতে পারি পরবর্তীতে। তো আমরা এখানে দেব হচ্ছে ক্লাস দিই, ক্লাসের নাম দিই হচ্ছে CLASS ক্লাস ইকুয়াল কোর্স দিয়ে দিই নাকি, কি দেব, কোর্স বানানটা বলেন তো, COURSE কোর্স। ওকে, কোর্স নামে একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে আমি একটা কি দেবো, H2 নামে একটা ট্যাগ নেব, যেটার মধ্যে আমি আপাতত লিখি হচ্ছে ওয়েব ডিজাইন, WEB ওয়েব ডিজাইন, DESIGN ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। অ্যান্ড সাথে কি দেবো, একটা পি ট্যাগ দেবো, যেটার মধ্যে আমি দিলাম হচ্ছে লোরিয়াম, লোরিয়াম কত দেওয়া যায় 15, এন্টার, অল্টার জেড, লোরিয়াম 15 মানে বেশি হতে পারে, আমি একটু তারপরও এইটুকু রাখলাম, তাই না? এবার আমি এর পিছনে একটা, আমি এবার চাচ্ছি হচ্ছে এই লেখাটার পিছনে ইমেজ হোক। আমরা নর্মালি ইমেজের ভিতরে কিন্তু কোনো লেখা লিখতে পারি না, তাই না? কিন্তু তাহলে আমরা লেখাটা আমি ইমেজের উপরে রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড যে আমরা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা কী দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, সিএসএস এর মধ্যে, কিন্তু আমি এই সিএসএসটাকে একটু আলাদা করে ফেলতে চাই, তাহলে আমাদের কী হবে, দুইটা সিএসএস এর মধ্যে আমাদের কনফ্লিক্ট হবে না, মানে ঝামেলা লাগবে না। আর এটা সিএসএস এর ফাইল নিয়ে ওটার মধ্যে কাজ করবো, তাহলে আমাদের জন্য বেটার হবে।
ছোট ছোট কাজের জন্য যদি ইন্টারনাল সিএসএস করি হ্যাঁ করা যায়, বেটার। এটা কি প্রফেশনাল কোনো সমস্যা হবে? প্রফেশনাল সমস্যা হবে না, বাট যদি আপনি অ্যাজ এ ডেভেলপারের আবার কাজগুলো দেন, ওনার জন্য কনফিউজিং পার্ট হয়ে যেতে পারে। এই জন্য যদিও করেন, একটু বুঝাই দিতে হবে। কমেন্টস অ্যাড করে রাখতে হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে কমেন্টস অ্যাড করে রাখবেন। কারণ আপনি যখন, আপনি তো একটা ওয়েব ডিজাইনার, নট ডেভেলপার, তো আপনি একটা কাজ ডিজাইন করার পর এটা ডেভেলপার দেবেন যে এটা ডেভেলপ করে। তো ডেভেলপার যখন কাজ করতে নেবে তখন যদি কমেন্টসগুলো দেখে তাহলে আপনার ওনার বুঝতে সুবিধা হবে। থার্ড সিএসএস দিয়ে আমি যেটা করছিলাম যে স্টাইল ডট সিএসএস এর যে ইটা ছিলাম না, এটার মধ্যে আমাদের কোন পর্যন্ত, এই স্টিকি পর্যন্ত, কন্ট্রোল সি দ্বারা কপি করে সিএসএস এর যে থার্ড সিএসএস কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, দেন এইখান থেকে পরের কাজ। অ্যান্ড আমি থার্ড এইচটিএমএল এ যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সিএসএস এর লিঙ্ক, এই লিঙ্কটা এখন কী করতে হবে আমাদের, সরি আরডি না, হ্যাঁ থার্ড আরডি, এই সিএসএসটা দিয়ে দেবো, কন্ট্রোল এস ফর সেভ, সিএসএস দিয়ে কন্ট্রোল এস ফর সেভ। অ্যান্ড আমরা যদি এখন ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, ব্লক পেজে আসি আমরা, এই যে থার্ড সিএসএস, এই যে এখানে আমার কাজটা হয়েছে। আর এইটাকে আমি দুই পাশে দেবো, তাহলে আমাদের কি করতে হয় জানি, হ্যাঁ নিচে নিচে আছে, আগে পাশাপাশি নেওয়ার জন্য কি করতে হবে বলেন, ডিসপ্লে ফ্লেক্স, পিট্যাক্স পাশে যাবে। হ্যাঁ। তাহলে এইটার জন্য আমরা কি কাজ নিয়েছিলাম জানি, আমরা কোড নিয়েছিলাম, কোর্স নাকি, কোর্সের মধ্যে আমরা এখন এইখানে আরেকটা কোর্স ক্লাস দেবো, যাতে আমাদের সবগুলোর মধ্যে এই জিনিসটা হয়। নাহলে কোর্সই নিছি না, কোর্সই থাক, ডট কোর্সই থাক, কোনো সমস্যা নেই। কন্ট্রোল সি দ্বারা কপি, এখানে এসে আমি ডট কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, সেকেন্ড স্ল্যাশ, অ্যান্ড আমি এখানে দেবো কি ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, কন্ট্রোল এস ফর সেভ। আমরা দেখি সিএসএস এসে যে পাশাপাশি চলে আসলো, তাই না? হ্যাঁ, ওই যে আমরা এখন কি কি আছে বলেন, অ্যালাইন আইটেম, তাহলে চলেন অ্যালাইন আইটেম দিই, ALI, না অ্যালাইন আইটেম, এই যে অ্যালাইন আইটেম সেন্টার মনে হয় না, অ্যালাইন আইটেম সেন্টার তো না, এটা তিন হাতে আরেকটা দেবো। আর এটা জ্বালাবে। আচ্ছা যাইতেছি, আমি ওই পর্যন্ত যাচ্ছি, সেন্টারে আসছে। এখন আমি দুইটাকে সমান ভাগে ভাগ করার জন্য ওটা কি করতে হয় জানি, অ্যালাইন না, এটা কি জাস্টিফাই কন্টেন্ট বলে, আমিও ভুলে গেছি, জাস্টিফাই জে ইউএস মনে হয়, জে ইউএস, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, না স্পেস ইভেন্টলি, ইভেন্টলি দিয়ে দেখি কোনটা ভালো লাগে, দেখবো। হ্যাঁ পারফেক্ট। এবার আমরা কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার, ওকে চলে যাই এবার ব্যাকগ্রাউন্ড কালারে। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দেবো না, ব্যাকগ্রাউন্ড কি দেবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। আচ্ছা আগে কি দিয়ে নিই, মার্জিন একটু দিয়ে নিই, উপরে থেকে একটু মার্জিন নিচে আসুন, মার্জিন 20 px, কন্ট্রোল এস ফর সেভ, চারিদিক দিয়ে হয়ে যাবো তাহলে এটা, হ্যাঁ মার্জিন টপ, তাহলে মার্জিন টপ, মার্জিন টপ 20 px, কন্ট্রোল এস ফর সেভ, বেটার। দেন হচ্ছে আমরা কি দেবো, ব্যাকগ্রাউন্ড কালার BAG, ব্যাকগ্রাউন্ড ইমেজেস, ইমেজেস দেওয়ার পর কি দেবো, URL দেওয়ার পর ট্যাব দেওয়ার পর ডট স্ল্যাশ। এখন আমাদের ইমেজেসটা লাগবে, কিন্তু ইমেজেস আমি কিছু নামাইনি, 1 মিনিট, আমার জন্য সুবিধা হবে, ইমেজগুলো নামাই নিব। লেখি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, WE ওয়েব DESIGN ডিজাইন, ইমেজেস, এই ইমেজটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ
জেপিজি ফরম্যাটে এখানে এসে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে WEB ওয়েব DESIGN ওয়েব ডিজাইন লিখে সেভ করে দিতেছি। দেন সেভ হয়ে গেল। দেন আমরা কি করব, ভিএস কোডে যাব, ডট স্ল্যাশ ইমেজেস থেকে কি আমাদের ওয়েব ডিজাইনটাকে দিয়ে দেবো। আচ্ছা আমার মনে হয় এখানে প্রশ্ন এখানে দিছি না, তার প্রশ্ন কন্ট্রোল এস ফর সেভ। এখন যদি আমাদের ইসে চলে যাই, এই যে আমাদের চলে আসছে, বাট কি হয়েছে, সামান্য আসছে, পুরোটা আসে না। এখন এটাকে আমরা মানুষ করি, চলেন। এখন এটাকে মানুষ করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটার হোয়াইট উইথ কত হবে, 100% নাকি? আচ্ছা এখন কন্ট্রোল এস দেই, তাহলে কি হলো, আমাদের উইথটা 100% হয়েছে, বাট আমাদের ইমেজ পুরাটা আসতেছে না। তাহলে আমরা আরেকটু কাজ করব। হ্যাঁ, এবার হাইট লাগবে। এবার দেবো হচ্ছে কি হাইট, HIGST হাইট। হাইটটা আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হাইট দিই, এত দূরে বসে বুঝবা? ও আচ্ছা আচ্ছা, হাইট হবে হচ্ছে আমাদের স্ক্রিনের ভিউ অনুযায়ী যদি হাইটটা দিই আমাদের জন্য ভালো হবে। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সময় ব্যাকগ্রাউন্ডে যদি আমরা সাইজ দেই, তাহলে আমাদের যখন ইমেজটা হবে সেটার হাইটটা যদি আমরা আমাদের ডিসপ্লের যে সাইজ, আমার ডিসপ্লে বড় হলে হাইটটা বড় হবে, বা ডিসপ্লে ছোট হলে হাইটটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যদি করতে চান তাহলে হচ্ছে ভিউ হাইট মানে VH। আমরা যদি এখন দেই আমাদের পুরো ডিসপ্লে 75% ডিসপ্লে সে কভার করবে সেটুকু করি, তার জন্য আমরা করবো হচ্ছে 75 VH মানে কি ভিউ হাইট 100% দিব না, একটু সৌন্দর্যের জন্য। পুরাটা জুড়েই যদি ব্যাকগ্রাউন্ডে পুরোটা জুড়েই হয়ে যায় তাহলে জিনিসটা দেখা যাবে না, এনে করে খারাপ দেখা যেতে পারে। কন্ট্রোল এস দেই নেই না, কন্ট্রোল এস, HTML এ যাও, কন্ট্রোল এস, এখানে আসি, এই যে আসলো। বাট কি হয়েছে, আমার ইমেজের সাইজটা হচ্ছে ছোট। আমি যে ইমেজটা ডাউনলোড করছিলাম ইমেজের সাইজটাই ছোট। তাহলে আমার ইমেজ যাতে একটা ইমেজই আসে, রিপিট হচ্ছে না অনেক, তাই রিপিটটা হলে হবে না। আমার একটা রিপিটটাকে নো রিপিট করতে হবে। তাহলে আমাদের কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, BAG ব্যাকগ্রাউন্ড, এই যে রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, কন্ট্রোল এস। এখন যদি যাই, আসছে বাট কাজ করতেছে না এখনো, একটাই হয়েছে কিন্তু ওইখানে পজিশনের মধ্যে আটকে গেছে, ওই যে যতটুকু ছোট সেখানে আটকে গেছে। এখন এটাকে আরো মানুষ করতে হবে। এবার করতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, না আগে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে নিই, BAG ব্যাকগ্রাউন্ড সাইজ কই, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার করবে, মানে পুরো ছবিটা কভার করবে। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ কি দেবো, কভার, কন্ট্রোল এস ফর সেভ। আমরা যখন ভিউতে যাই কভার করছে, কিন্তু তারপরেও ছবিটা পুরোটা আসতেছে না, তাহলে আরো মানুষ করা লাগবে। এন্টার দিলাম, এন্টার দিয়ে এবার দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে দিই, কন্ট্রোল এস ফর সেভ। মোটামুটি আমাদের কাজটা হলো। তার সাথে কি আছে, আমাদের এখানে কালার যেটা সেটা আমার কাছে মানুষ লাগতেছে না, এটাকে একটু সাদা করি, সাদা কালার দিই, নাহলে অন্য একটা কালার দিই। আর তার সাথে কি করতে পারি, আচ্ছা আমার সাদাটা ভালো লাগবে না, কোন কালার দিলে ভালো লাগবে, সবুজ পিঙ্ক একটু, আর সাদা একটু বোল্ড করে দিই পুরো জিনিসটাকে। এই দুটোটার মাঝখানে আমি তাহলে ভিতরে বি দিয়ে দেবো, নাকি বি ট্যাগ, নাকি বোল্ডের জন্য আমাদের কি ট্যাগ ইউজ করে বর্তমানে, স্ট্রং, ST স্ট্রং, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ST স্ট্রং,
কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস ফর সেভ। দেন আমরা কি করব, আবার সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ, না ফন্ট সাইজ দিলাম না আপাতত, ওইটা আপনারা নিজেরা করেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন। কালার ব্ল্যাকই থাক আপাতত, দেখা যায় না, তাহলে কি করা যায় বলেন? পিঙ্ক কালার, হোয়াইট হলে দেখেন এই যে হোয়াইট তো আছে এখানে, আটকে যাবে। আচ্ছা এই যে লাইম লাইম যেটা আর কি, ইয়েলো কালার ভালো লাগতে পারে, হ্যাঁ। তাহলে কি কালার, COLOR কালার, কালার দিয়ে হচ্ছে লাইট কোরাল দিয়ে দেখি একবার, কন্ট্রোল এস, ভালো লাগতেছে না? তাহলে কি দেওয়া যায়? আচ্ছা কন্ট্রোল এস ফর সেভ, এটা আরো বেশি খাওয়া দেওয়া যায়। ডার্ক কালার দেওয়া, এই এমন একটা ছবি নিয়েছি আমি, কোনো কালারই মানাচ্ছে না। কন্ট্রোল এস ফর সেভ দাও, চলে। ব্লু কালার দেখাই যাবে না, কোনটা দিব বুঝতেছি না। স্যার কিছু আছে বুঝাতে? আচ্ছা থাক, আপাতত চলুক, মানে আপনারা নিজেদের ব্যাকগ্রাউন্ড ইমেজ একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ নেন, আমারটা মনে হয় একটা বাজে ইমেজ নিয়েন না। আচ্ছা এখন এইটা গেল, এরপর কি যাচ্ছি আমি এর নিচে, এই যে যেখানে যে ডেভের কাজটা শেষ হবে তার নিচে একটা প্যারাগ্রাফ দিতে, প্যারাগ্রাফের মধ্যে লরেন 50 দিয়ে দিই, লরেন 50, কন্ট্রোল এস, অ্যান্ড আমি যদি যাই, লরেন 50, এন্টার, কন্ট্রোল এস ফর সেভ, অ্যান্ড আমরা যদি এখানে আসি, এই যে আমাদের নিচে ছবিটা আসলো। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে এরকম যদি দু একটা কাজ করতে চাই, এবার আমরা চলে যাবো এখানে, এই যে এখানে আমরা চলে যাবো, এখানে চলে যাওয়ার পর আমরা যদি এইখান থেকে শুরু করে, মানে কই গেল, হ্যাঁ এখান থেকে শুরু করে পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেই দুইটা, মানে এবার কি দিলাম, মনে করেন যে কম্পিউটার অপারেশনের জন্য বানালাম, আর এটা বানালাম হচ্ছে গ্রাফিক্সের জন্য। এখন দিলাম এই যে এটার মধ্যে কি দেব, লেখেন হচ্ছে কম্পিউটার অপারেশন, COMPUT, আর কম্পিউটার অপারেশন ডিলেট, এখন কল ধর সময় নেই। কম্পিউটার অপারেশন মানে বলেন তো, OPER অপারেশন, আজ পাই গেছে কম্পিউটার অপারেশন, কন্ট্রোল এস ফর সেভ, অ্যান্ড দ্বিতীয়টার মধ্যে কি, গ্রাফিক্স ডিজাইন। ও ছবি তুলতে আসছেন? ও একদম আটকে দিছি নাকি আপনাকে? ধরো আমি শুরু করি। কম্পিউটার অপারেশন এসে এবার কি আছে আমাদের, গ্রাফিক্স ডিজাইন নাকি, গ্রাফিক্স ডিজাইন না, গ্রাফিক্স DESI, এই যে গ্রাফিক্স ডিজাইন, ওকে। কিন্তু এখন যদি আমি সেভ দেই, আমি যদি আসি, প্রত্যেকটার মধ্যে আসছে ঠিকই সব কিছু, যে গ্রাফিক্স আসছে, গ্রাফিক্স, কিন্তু ইমেজ কিন্তু একটাই, তাই না? তার মানে কি, আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার ইমেজটা দিতে চাই, তাহলে CSS এ যদি যাই, কিন্তু আমি CSS এর মধ্যে কোর্সের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এইখানে হচ্ছে বড় প্রবলেম কেমন, যে আমি সব করার মধ্যে তো URL এটা দিতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, VS কোডে যায় এই প্রত্যেকটা কোর্সের সাথে আরেকটা যে ক্লাস দিতে হবে, ক্লাস একটার সাথে আরেকটা ক্লাস দেবো, তার মানে কি, একটা স্পেস দিলে দ্বিতীয় ক্লাস দেওয়া যায়, মানে একটা ক্লাসের মধ্যে ক্লাস দেওয়ার পর আরেকটা যদি ক্লাস দিতে চান একই ক্লাসের মধ্যে, তাহলে একটা স্পেস দিয়ে আবারও দিলাম, দেওয়ার পর -1, মানে কি একসাথে লাগাই দিচ্ছি, তাহলে কোর্স -1 একটা ক্লাস, আর এটা হচ্ছে শুধু কোর্স একটা ক্লাস। এই যে ক্লাসটা এখন এটাকে ধরবো, এটাকে ধরে কন্ট্রোল C ধরে কপি করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই, অ্যান্ড এটার মধ্যে 1-এর জায়গায় দিলাম 2, অ্যান্ড নিচেটার মধ্যে যে স্পেস দিয়ে কন্ট্রোল V দ্বারা পেস্ট, এখানে দিলাম কি 3, কন্ট্রোল S ফর সেভ দেওয়ার পর এখন আমি যাব হচ্ছে
সিএসএস যাওয়ার পর এইখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই কথাটাকে কেটে দিলাম, কন্ট্রোল এস ফর সেভ, অ্যান্ড দেন আমি দেবো কি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এই যে কোর্স 1, তাহলে কোর্স 1-এর আগে কী হবে আমার ডট বসবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট এন্টার, আমাদের কি ব্যাকগ্রাউন্ড ইমেজ না, তাহলে বিএজি ব্যাকগ্রাউন্ড ইমেজ URL এন্টার ডট স্ল্যাশ ইমেজেস, তারপর কি আমাদের ওয়েব ডিজাইনের যে ইটা সেটাকে দিয়ে কন্ট্রোল এস ফর সেভ। তাহলে আমরা যদি যাই প্রশ্নের মধ্যে, প্রথমটার মধ্যে খালি ইমেজ আছে, পরেরগুলোতে ইমেজ নাই, তাহলে পরেরগুলোর ইমেজ আমরা দেবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার আর একটা সুবিধা আছে কি জানেন, আমরা নর্মালি ইমেজগুলোকে আমরা ছবি সেভ করতে পারি, এটার মধ্যে সেভ করা যায় না, এটা কপিরাইট থেকে বেঁচে যাবে। আর এটা হচ্ছে যে ইমেজটা ধরে টান দিলে অন্য ছবি টান দিলে যেমন চলে আসে, কিন্তু এটার মধ্যে আসবে না, এটা ইমেজ যেহেতু ব্যাকগ্রাউন্ডে স্টিক হয়ে আছে। এখন আরও কাজ করবো, এটাতে আরও মানুষ করবো, তার আগে আমরা কি করব, কিছু ইমেজ আরও নিয়ে আসি, গ্রাফিক্স ডিজাইন দিই, কম্পিউটার অপারেশন দিই, কম্পিউটার অপারেশন, আচ্ছা অপারেটর হয়েছে। আচ্ছা, এই ছবিটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, এটা নিলাম হচ্ছে COUM কম্পিউটার আচ্ছা এটা পিএনজি না, পিএনজিতে সেভ করলাম, সেভ সর্বনাশ করছি। আচ্ছা থাক, এখন আমাদের কি করতে হবে, ডট কোর্সেস 2 সেকেন্ড ব্র্যাকেট এন্টার, পরে কি ব্যাকগ্রাউন্ড কালার নাকি URL ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL ডট স্ল্যাশ ইমেজেস কম্পিউটার অপারেশন কন্ট্রোল এস ফর সেভ। আর এটা কি গ্রাফিক্স ডিজাইন GRAPH গ্রাফিক্স ডিজাইন, এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখন কিসে যাব, ভিএস কোডে যে আবারও কি এটাকে কন্ট্রোল শিফট ডাউন আরও দিয়ে নিলাম, সেম জিনিসটাকে রে থ্রি ওকে, এই বন্ধ হইলো। তারপরের কাজ কি, তাহলে আমাদের তিনটার জন্য তিনটা ইমেজ চলে আসলো, কিন্তু আমি এখানে যদি আরেকটু মানুষ করতে চাই, জিনিসটা আরেকটু গর্জিয়াস করব, তাহলে আমরা যাব হচ্ছে এই যে আমরা যে কোর্সেস সেখানে যে আমরা লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড BAC ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এটাকে দেবো কি ফিক্সড। সবচেয়ে মজার অ্যান্ড ইউনিক পার্ট হচ্ছে এইটাই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এটাকে এখন কন্ট্রোল এস দিলাম, এস দেওয়ার পর আমরা যদি প্রশ্নে চলে যাই, এখন কি করবো, এই যে দেখেন মাউসে স্ক্রল করতেছি, লেখাগুলো চলে যাচ্ছে, সাথে ইমেজটাও চলে যাচ্ছে, কিন্তু ইমেজ দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু ইমেজ এখান থেকে উপরে আসার সাথে সাথে কম্পিউটার অপারেশনে ইমেজ চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ করার সাথে সাথে কি আসলো, পরের ইমেজটা চলে আসলো। এইটা হচ্ছে এখন আপনাদের পার্ট, একটু অনেক কিছু দেখা যাচ্ছে আজকে, নতুন নতুন সূত্র।